সিরাজগঞ্জের মাঠ জুড়ে এখন কেবলই সবুজের সমারোহ। বিস্তীর্ণ জনপদ ঢেকে আছে বোরো ধানের চাদরে। কৃষকের নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠা এই ফসলে স্বপ্ন থাকলেও সেই স্বপ্নের গায়ে বিঁধছে সেচ খরচের কাঁটা। মাথার ঘাম পায়ে ফেলে ফলানো এই সবুজ ফসল কাটার আগেই বড় একটি অংশ গিলে খাওয়ার অপেক্ষায় সেচ মালিকদের সিন্ডিকেট। সদর উপজেলার ছনগাঁও গ্রামের কৃষক বাদশা মিয়া কাঠফাটা রোদে ঘাম ঝরিয়ে মাঠের ফসল আগলে রাখলেও সেই পরিশ্রমের অর্ধেকই যেন চলে যাচ্ছে সেচ খরচে। ফসল কাটার সময় তাকে সেচ বাবদ গুনতে হবে মোট উৎপাদনের 4 ভাগের 1 ভাগ ধান। ফলন বেশি হলে 6 মণ যাব, আর ফলন যদি কম হয় আপনার 4 মণ 5 মণ এইরকম বিঘা প্রতি যাব মেশিন আলা করে। লাভের টাকা এখানেই চলে যায় কৃষক তো লাভের আশায় দেয় না। শুধু বাদশাই নন, জেলার অধিকাংশ কৃষকেরই একই দশা। বর্তমানে ধানের বাজার দর অনুযায়ী প্রতি বিঘায় এই সেচ খরচের পরিমাণ দাঁড়ায় 8 থেকে 9 হাজার টাকা। অথচ সরকার সেচের ওপর 20% ভর্তুকি দিলেও তার ছিটে ফোঁটাও পৌঁছাচ্ছে না প্রান্তিক কৃষকদের কাছে। উল্টো সুবিধাভোগী হয়ে উঠছেন সেচ স্কিম মালিকরা। হাল, কামলা, সার সম্পূর্ণ জিনিসের এখন ব্যয়বহুল, খরচা বেশি, কিন্তু সবচেয়ে আমরা ক্ষতিগ্রস্ত হই সেচ দেওয়ার ক্ষেত্রে। যায় আমাদের কৃষকের বীজ থেকে শুরু করে হাল, চাষ, কীটনাশক, ওষুধ, এমনকি এই ধানটা পাকার পরে আমরা যে ধানটা কাটি সেটা আমাদের কৃষকদেরই করতে হয়। কিন্তু দেখা যায় এই সেচ যে দেওয়া হয়, এই সেচের ক্ষেত্রে যা সেটা কৃষকের থেকে টাকা নেওয়া হয় না, তাদের কাছ থেকে নেওয়া হয় শতকরা 25টা আটি। অর্থাৎ আমি যদি 100% জমি চাষ করি, আমাকে 25% ধান ওই সেচ আলাকে দিয়ে দিতে হয়। সারবার আবাদ করতে নিরান টিরান লাগে, খরচা পড়ে বেশি, কিন্তু আমরা টাকা দিব, ওরা টাকা নিব না, কিন্তু ওরা হলো ধান নিব। ধান কেটে আমরা কামলা কেটে দিব, গেরিয়ে দিব, সব কিছু সার দিয়ে দিব, তারা খালি ক্ষেত্রে আটি দিলে নিয়ে দেবো। আমাদের সময় আপনার যদি 50 টাকা নেয়, তাহলে আপনার মনে হয় বিঘা আসতেছে 1650 টাকা। আর যদি আমার সময় ধান নিতেছে যে শতকরা 18 আটে নিলে পরে মনে করেন অন্তপক্ষে 4-5 মণ ধান চলে যেতেছে। তো 1 মণ ধানের দাম 1200 টাকা, তারপর খেয়ার নিয়ে যেতেছে। জেলায় গভীর ও অগভীর মিলে 57,238টি সেচ কল রয়েছে। উপজেলা ভেদে সেচ কমিটি প্রতি বিঘা সেচের মূল্য 2,310 থেকে 3,800 টাকা পর্যন্ত নির্ধারণ করলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। সরকার আপনারা জানেন প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিচ্ছেন, এবং এই উপজেলা কৃষি সেচ কমিটি নামক একটি কমিটি আছে। এই কমিটি প্রতি বছর একটি মাসিক সভা করে এই যে সেচের মূল্যটা নির্ধারণ করে দেওয়া হয়। এটা এবছরে যেটা আছে প্রতি শতকে 70 টাকা, সেই হিসেবে প্রতি বিঘায় 2310 টাকা। কোনো অভিযোগ আমরা পাই তা আমরা এটার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেব। জেলা কৃষি বিভাগ বিষয়টি অবগত থাকলেও মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট। কৃষকদের স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস কৃষি বিভাগ ও জেলা প্রশাসকের। জেলা পর্যায় থেকেও সর্বোচ্চ নির্দেশনা দেওয়া হয়েছে সেচকে গুরুত্ব দিয়ে। আপনি যে অভিযোগটি করেছেন সেটি আমরাও বিক্ষিপ্তভাবে শুনেছি। আমরা উপজেলা সেচ কমিটিকে নির্দেশনা দিয়েছি যাতে সরকার নির্ধারিত যে সেচ নীতিমালা আছে সেটি অনুসরণ করা হয়। যারা এটি অনুসরণ করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মূল্য নির্ধারণ এটা হলো মূলত অর্থ দ্বারা পরিশোধিত হবে, এটি অন্য কোনোভাবে পরিশোধিত হওয়ার কোনো সুযোগ নাই। যেটি আপনি বলছেন যে সিকি পরিমাণ ধান দিয়ে এটা পরিশোধ করার একটা টেন্ডেন্সি বা নেওয়ার একটা টেন্ডেন্সি এই পাম্প যারা সেচের মালিক বা সমিতির তাদের নেওয়ার একটা প্রবণতা রয়েছে। তো এটা আমরা কঠোরভাবে হস্তক্ষেপ করব। সেচ ব্যবস্থাপনায় এমন অনিয়ম সামনে আসায় কমিটির দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে কৃষক পর্যায়ে। তাদের মতে শুধু কাগজে কলমে মূল্য নির্ধারণেই সীমাবদ্ধ কমিটি, বাস্তবায়নে নেই কোনো তদারকি।